শুভেচ্ছা। বাংলাজানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সারা দেশে একযোগে অস্বাভাবিক বজ্রপাত, 6 জেলায় 12 মৃত্যু। যুক্তরাষ্ট্রে গোপন পরমাণু ও মহাকাশ প্রকল্পে জড়িত ব্যক্তিদের মৃত্যু বা নিখোঁজের ঘটনা বাড়ছে। 2 বছরে নিহত বা নিখোঁজ 12 বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রে আইসের নয়া বিভৎসতা, 24 ঘন্টা নারীকে খাবার পানি ছাড়া আটকে রাখার অভিযোগ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সারা দেশে বজ্রপাতে 12 জনের মৃত্যু ও অন্তত 14 জন আহত হয়েছেন। 18 এপ্রিল দুপুরে 6 জেলায় এই বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে সুনামগঞ্জে 5, রংপুরে 2, ময়মনসিংহে 2, নেত্রকোনায় 1, হবিগঞ্জে 1 ও কিশোরগঞ্জে 1 জন রয়েছেন। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে কাজ করার সময় বজ্রপাতে 4 জনের মৃত্যু ও আরও 4 জন আহত হয়েছেন। দুপুর 12:30টার দিকে জামালগঞ্জের পাগনার হাওর, ধর্মপাশা উপজেলায় টগার হাওর এবং তাহিরপুরে হতাহতের এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান। রংপুরের মিঠাপুকুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে 2 জেলের মৃত্যু ও কমপক্ষে 10 জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বড় হজরতপুর ইউনিয়নের সখীপুর ছোট শালমারা বিলে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের 2 উপজেলায় বজ্রপাতে 2 জন নিহত হয়েছেন। শনিবার দুপুর 2টার দিকে গৌরীপুর ও গফরগাঁওয়ে এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির 10 থেকে 12 জন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপনীয় পারমাণবিক ও মহাকাশ সংক্রান্ত তথ্য ভাণ্ডারের কিছু অংশে প্রবেশাধিকার ছিল। এসব ঘটনা অনলাইনে নানা ধরনের জল্পনা কল্পনার জন্ম দিয়েছে, যার মধ্যে বিদেশি গুপ্তচর বৃত্তি থেকে শুরু করে গোপন ইউএফও গবেষণা আড়াল করতে সরকারি পর্যায়ে তথ্য গোপনের অভিযোগ পর্যন্ত রয়েছে। গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন তিনি মাত্রই এ সংক্রান্ত একটি বৈঠক থেকে বের হয়েছেন। তিনি এটা বেশ গুরুত্বের বিষয় বলে উল্লেখ করেন। 2023 সাল থেকে যুক্তরাষ্ট্রে অত্যাধুনিক গবেষণার সঙ্গে যুক্ত 10 থেকে 12 জন ব্যক্তি রহস্যজনক পরিস্থিতিতে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। এফবিআইয়ের সাবেক সহকারী পরিচালক ক্রিস সুয়েকার আগেই ডেইলি মেইলকে বলেছিলেন এসব ঘটনা তদন্তের দাবি রাখে। তিনি উল্লেখ করেন সবকটি সন্দেহজনক। তারা এমন বিজ্ঞানী যারা গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। পঁয়ত্রিশ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন মিনু বাত্রা। তিনি টেক্সাসের বিভিন্ন আদালতে দোভাষী ও অনুবাদকের কাজ করেন। এরকমই একটি অ্যাসাইনমেন্টে যাওয়ার সময় তাকে আটক করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশ আইস। অভিযোগ বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে থাকছেন তিনি, সে কারণে দেশ ছাড়তে হবে তাকে। মিনু জানান তিনি যুক্তরাষ্ট্রের কাজের অনুমতিপত্র থাকার কথা বললেও আইসি কর্মকর্তারা তা শোনেননি। মিনুকে আটকের পর থেকেই তার আইনি বৈধতা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। আটক অবস্থায় 25 ঘন্টা খাবার পানি ছাড়া রাখার অভিযোগও উঠেছে। বর্তমানে মিনু রেমন্ডভিলের এল ভ্যালি ডিটেনশন সেন্টারে বন্দী। হরমুজ প্রণালীতে নৌ চলাচলে ইরান ফের কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর একাধিক নৌযান গুরুত্বপূর্ণ ওই জলপথটি পার হওয়ার চেষ্টাকালে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ হয়েছে বলে জানা গেছে। 18 এপ্রিল শনিবার অন্তত 2টি বাণিজ্যিক নৌযান এগুলির খবর দিয়েছে বলে সমুদ্র নিরাপত্তা ও জাহাজ চলাচল সংক্রান্ত 3টি সূত্রের বরাত দিয়ে বলছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসও একটি ট্যাঙ্কারে ইরানি গানবোট থেকে হামলার খবর দিয়েছে। এর আগে সমুদ্রে যান চলাচলের উপর নজর রাখা সংস্থাগুলোর তথ্যে 8টি ট্যাঙ্কারের একটি বহর হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছিল বলে দেখা যায়। 7 সপ্তাহ আগে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করার পর একসঙ্গে এত নৌযানের ওই জলপথ পাড়ির চেষ্টার খবর আর পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে কড়া বার্তা দিয়ে বলেছেন এনাফ ইজ এনাফ।
তিনি স্পষ্ট করে জানান, লেবাননকে লক্ষ্য করে আর কোনো হামলা চালানো যাবে না। 17 এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরায়েল আর লেবাননে বোমা হামলা চালাতে পারবে না। তিনি বলেন, চলমান 10 দিনের যুদ্ধবিরতির বিষয়ে নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। একই সঙ্গে ইরান ইস্যুতে চলমান আলোচনায় অর্থ লেনদেনের সম্ভাবনা নাকচ করে দেন ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন, কোনো ধরনের অর্থ লেনদেন হবে না। এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি বন্ধের বিনিময়ে দেশটির জব্দকৃত প্রায় $20 বিলিয়ন ছাড় দেওয়ার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। জিন্স রপ্তানি শুরুর 4 দশক পর এখন ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষস্থান বাংলাদেশের দখলে। কয়েক বছর আগেই বাংলাদেশ এই সাফল্যের মুকুট অর্জন করেছে। প্রতি বছরই ডেনিম পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হচ্ছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ও ইউরোস্টাটের তথ্যানুযায়ী বাংলাদেশ থেকে গত বছর $260 কোটি মার্কিন ডলারের ডেনিম পোশাক ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়েছে। 2024 সালে রপ্তানি হয়েছিল $207 কোটি ডেনিম পোশাক। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। 1992-93 সালে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্য কভেন্ট্রি সিটি। 2000-2001 মৌসুমে রেলিগেশনের পর থেকে আর প্রিমিয়ার লিগে খেলতে পারেনি ক্লাবটি। অবশেষে দীর্ঘ 25 বছরের অপেক্ষার পর আবারও ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে কভেন্ট্রি সিটি। 17 এপ্রিল ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে 1-1 গোলের ড্রয়ে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে দলটি। 2025-26 মৌসুমে 86 পয়েন্ট নিয়ে দলটি চ্যাম্পিয়নশিপের শীর্ষে থেকে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।